ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারপাশে ঘুরে তখন দুইটা বল তৈরি করে। সো কেন্দ্রের বাইরের দিকে যে বল এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। জেড একটা আছে, ই দুইটা আছে, সো জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর লেখা যায়, তাই না? এটা তোমার মিটারে আছে, এটা তুমি অ্যাংস্ট্রমে নাও তাহলে 10⁻10 গুণ করো। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বেসিক নিয়ে আলোচনা করব যে কিভাবে একটা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে হয়। ওকে, সো চলো শুরু করি। তো মনে করো ভাইয়া এটা একটা নিউক্লিয়াস। ওকে, এর চারদিকে একটা কক্ষপথ আছে এবং এই কক্ষপথে একটা ইলেকট্রন আছে। সো ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারপাশে ঘুরে তখন দুইটা বল তৈরি করে। একটাকে বলা হয় তোমার কেন্দ্র বিমুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স, আর এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। ওকে, ইলেকট্রন যখন চারদিকে ঘুরবে তখন এখানে দুইটা বল তৈরি হয়, একটা কেন্দ্রের বাইরের দিকে এবং একটা কেন্দ্রের দিকে আর কি। ওকে, সো কেন্দ্রের বাইরের দিকে যে বল এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স, এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, তো সেন্ট্রিফিউগাল ফোর্স বেসিক্যালি তৈরি হয় কিসের জন্য? ইলেকট্রনের ঘূর্ণনের জন্য। ইলেকট্রনের যে ঘূর্ণনের জন্য তৈরি হয় এবং এর মান এফ সি সমান সমান এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, যেখানে আরটা হইলো এই যেখানকার কক্ষপথের ব্যাসার্ধ, আর এম হলো ইলেকট্রনের ভর, আর ভি হলো ইলেকট্রনের বেগ। ওকে, এবং এইখানে যে বলটা কাজ করে এটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স, এটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স। হ্যাঁ, এখানে সেন্ট্রিপিটাল ফোর্সটা বেসিক্যালি তৈরি করা হলো কুলম্ব বল। কোন বল তৈরি করে এখানে? যে কুলম্ব বল, কুলম্ব বল। কারণ তোমার ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ আর কেন্দ্রে থাকে বেসিক্যালি কি পজিটিভ চার্জ, প্রোটন থাকে। দ্যাট মিনস একটা চার্জের মধ্যে যখন আকর্ষণ বা বিকর্ষণ হয় এই ধরনের বলকে বলা হয় ভাইয়া কুলম্ব বল। সো এখানে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে যে আকর্ষণ এটাকে বলবো কুলম্ব বল। এবং এর মান কত? এর মান ধরলাম এফ এম। এফ এম সমান সমান 1/4πε0 ইন্টু চার্জের গুণফল। দেখো এখানে ভাইয়া তোমরা জানো যে কেন্দ্রে কিন্তু প্রোটনের সংখ্যা অনেকগুলো থাকে। সো ধরলাম প্রোটনের সংখ্যা জেড আছে এবং প্রত্যেকটা প্রোটনের চার্জ কি ইলেকট্রনের চার্জের সমান হবে। সো জেড সংখ্যক প্রোটনের চার্জ কত হবে? জেড ই ইন্টু, আর চারদিকে ইলেকট্রন কটা থাকবে? একটাই থাকবে, কারণ আমি একটা সাপেক্ষে চিন্তা করতেছি। সো ইলেকট্রনের চার্জ কত হবে? ই হবে। এবং মধ্যবর্তী দূরত্ব কত হবে প্রোটন এবং ইলেকট্রনের মাঝে? ব্যাসার্ধ আর। ওকে, সো কি দেবো আমরা? আর স্কোয়ার। ক্লিয়ার? সো এখানে ভাইয়া এই যে দুইটা বল সেন্ট্রিফিউগাল ফোর্স এবং সেন্ট্রিপিটাল ফোর্স, এই দুইটা বল সমান থাকার কারণে বেসিক্যালি ইলেকট্রনটা কি তার কক্ষপথ থেকে ডিসপ্লেস হয় না। দ্যাট মিনস এখানে কি থাকে? এখানে স্টেবল থাকে। এখানে ভাইয়া এটা স্টেবল থাকে। হ্যাঁ, তো স্টেবল থাকার কথা মানে হইলো যে এই যে দুইটা বল, একটা তোমার হইলো সেন্ট্রিফিউগাল ফোর্স এবং তোমার হলো কি সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা অর্থাৎ এফ এম, এই দুইটা বল কি থাকবে? সমান থাকবে, তাই না? সো ভাইয়া যদি দুইটা বল সমান থাকে তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো দেখো তো। এখান থেকে লেখা যায় যে এফ সি সমান সমান এফ এম। এফ সি সমান সমান কি লেখা যায়? যে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু এফ এম সমান সমান কি লেখা যায় দেখো তো? 1/4πε0 ইন্টু তোমার হইলো কি লেখা যায়? একবার যদি লিখি, জেড একটা আছে, ই দুইটা আছে, সো জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর লেখা যায়, তাই না? আচ্ছা, একটু খেয়াল করো তো ভাইয়া, এখানে কাটাকাটি কই যায়? এই যে একটা আর আছে, এখানে আর স্কোয়ার আছে, আর স্কোয়ার কাটা যাচ্ছে, দ্যাট মিনস এখানে একটা আর থাকবে, তাই না? সো এখানে কি লেখা যায় ফাইনালি? এখানে লেখা যায় যে এম ভি স্কোয়ার ইকুয়ালস টু জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু কি আছে ভাইয়া? একটা আর আছে। আচ্ছা, সো ভাইয়া তুমি যদি এখানে খেয়াল করো, আমি এখানে বের করবো বেসিক্যালি ব্যাসার্ধ। ওকে, কিন্তু এখানে আমার ভি আর একটা ভেরিয়েবল আছে, সো ভি কে এখানে চেঞ্জ করতে হবে। সো তোমরা কিন্তু সবাই শিখে আসছো যে তোমার হলো বোর্ডের যে কৌণিক ভরবেগ ছিল, কৌণিক ভরবেগ কি ছিল? যে এম ভি আর সমান সমান এন এইচ ডিভাইডেড বাই কত? 2π। সো এখানে ভি সমান সমান কি লেখা যায় দেখো তো? এন এইচ ডিভাইডেড বাই এম আর 2π। ওকে, সো ভি স্কোয়ার সমান সমান কি লেখা যায়? ভি স্কোয়ার সমান সমান লেখা যায় এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার আর স্কোয়ার 4π। লেখা যায় না? লেখা যায়। সো তুমি একটু কষ্ট করে ভি স্কোয়ার মানটা তুমি হলো এখানে বসায় দাও, যে এম ইন্টু ভি স্কোয়ার মানটা এখানে বসাও। কি লেখা যায়? ভি স্কোয়ার মানটা বসাইলে যে এন স্কোয়ার এইচ স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার 4π স্কোয়ার হবে এটা। হ্যাঁ, এটা পাই স্কোয়ার হবে। সো ইকুয়ালস টু কি লেখা যায়? তোমার হলো জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 আর। ওকে, সেখানে দেখো তো ভাইয়া আমার কি 4 কাটা 4 কাটা, এখানে পাই, এখানে একটা পাই কাটা, একটা পাই থাকে এখানে, এখানে তোমার আর কাটা, এখানে একটা আর কাটা, একটা আর থাকে এখানে। ওকে, সেখানে এম কাটা এম কাটা, একটা এম থাকে এখানে। ক্লিয়ার? আচ্ছা, সো কাটাকাটি পর আমরা ফাইনালি কি পাইছি একটু খেয়াল করো তো। ফাইনালি আমরা কি পাইলাম? আমি যদি এই আরটাকে উপরে নিয়ে যাই আর এগুলোকে নিচে নিয়ে আসি, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা যে আর সমান সমান লেখা যায়, আর সমান সমান লেখা যায় যে এন স্কোয়ার এইচ স্কোয়ার, হ্যাঁ, উপরে একটা এপসাইলন থাকবে, মানে এপসাইলনটা উপরে উঠে যাবে, ডিভাইডেড বাই
নিচে থাকে তোমার হলো জেড ই স্কোয়ার, একটা এম থাকবে, একটা পাই থাকবে। ওকে, সো ফাইনালি আমরা এটা পাইছি। এটা খেয়াল করলে দেখবা এটাই কিন্তু আমার হলো অ্যাকচুয়ালি ব্যাসার্ধ ছিল, এই যে এটা প্রমাণ হয়ে গেছে ব্যাসার্ধ। এখন এটা কিভাবে আসে, শর্টকাট ফর্মুলাটা কিভাবে আসে? তুমি যদি এখানে ভ্যারিয়েবল গুলোকে এক পাশে রাখো, তো যে আর সমান সমান ভ্যারিয়েবল গুলোকে এক পাশে রাখো, কনস্ট্যান্ট গুলোকে এক পাশে রাখবা। সো কনস্ট্যান্ট গুলোকে আগে এক পাশে রাখি, যে এইচ স্কোয়ার এপসাইলন ডিভাইডেড বাই ই স্কোয়ার এম পাই ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। ওকে, সো তুমি এই যে কনস্ট্যান্ট পার্ট এটা একটু হিসাব করো, দেখবা এগুলো সবগুলো কিন্তু এসআই এককে মান বসাতে হবে। সো আর সমান সমান আসবে 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার -11 এরকম একটা মান আসবে, হ্যাঁ, ইন্টু তোমার হলো এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। তো এটাকে তুমি অ্যাংস্ট্রমে যদি নাও, এটা তোমার মিটারে আছে, এটা তুমি অ্যাংস্ট্রমে নাও, তাহলে 10 টু দি পাওয়ার 10 গুণ করো, তখন কত আসবে? 0.53 ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড এত অ্যাংস্ট্রম। ওকে, সেরকম একটা আনসার পাবা।